गुड मॉर्निंग एवरीवन, वेलकम टू माई चैनल टू आ न्यू व्लग। तो आज के आबार एक न्यू व्लग নিয়ে আমি চলে এসেছি। তো প্রথমেই বলে রাখি আজকে হচ্ছে অশোক ষষ্ঠীর পুজো। তো আমার মা কিন্তু প্রত্যেকটা ষষ্ঠী অষ্টমী সব কিছুতেই উপোস করে, মানে প্রচণ্ড। তো যাই হোক, আজকে দুপুরবেলা যেহেতু মায়ের কোনো ভাত টাত তো কিছু খাবে না, তো সেই জন্য আর রুটিও খেতে নেই। তো যার কারণে আজকে দুপুরবেলা আমাদের লাঞ্চে হচ্ছে গরম গরম পরোটা আর সাদা আলুর তরকারি, যেটা আমার ভীষণ ফেভারিট। তো আর এই পরোটা আর সাদা আলুর তরকারি এই সমস্ত লাঞ্চ করার পর আমাদের একটু বেরোনোর একটা প্ল্যান আছে। 3:30-4টের দিকে আমরা একটু বেরোবো, মানে আমি, রিতেশ আর আমাদের দুজনেরই কমন ফ্রেন্ড শিউলি। তো 3 জন মিলে আমরা যাব একটা, মানে দুটো জায়গায় যাওয়ার ব্যাপার আছে। ফার্স্টে যাব হচ্ছে মোহে মান্যবর, তো সেখান থেকে আমার একটা জিনিস নেওয়ার আছে। তো তারপর রিতেশেরও একটা জিনিস নেওয়ার আছে আর একটা দোকানে। তো সেখান থেকে আমরা যাব একটু ডিনার করতে। তো ডিনারে কোথায় যাব তো সেটা আমি এখন বলছি না, সেটা তোমরা ব্লগটা দেখলেই বুঝতে পারবে। তো এই যে এখানে কিচেনে মা এখন পরোটা হবে, তার জন্য ময়দা মাখছে। তো আর এপাশে গ্যাসেতে বসানো রয়েছে আর সাদা আলুর তরকারি, যেটা আমার ফেভারিট, সেটা এখানে এখন হচ্ছে, প্রায় হয়ে এসছে। উফ, দেখি আমার লোভ লাগছে, আহা। তো তরকারি তো হয়ে গেছে, এখন চলছে পরোটা ভাজার পর্ব। সো ফাইনালি গরম গরম পরোটা রেডি। তো এখন বাজে 4:10 আর আমরা বাড়িপুর থেকে ট্রেনে উঠে গেছি। আর এই যে এনার মুখটা জাস্ট দেখো, মানে বুঝতে পারছে আজকে পুরো পকেট ফাঁকা হতে চলেছে, তাই মনটা খুব খারাপ। আর তো আমরা চলে এসেছি এখন নিউ মার্কেট এরিয়ায়, নেমে গেছি। তো এখন যে শপটাতে যাব সেটাই এখন খুঁজতে খুঁজতে যাচ্ছি। তো ফাইনালি আমরা চলে এসেছি, আমরা যেখানে আজকে আমাদের আসার কথা ছিল, মোহেতে। তো যেখানে রয়েছে অনলি লেডিস কালেকশন আর লেহেঙ্গা কালেকশন। আর এই যে দেখো, কে লেহেঙ্গা কিনতে এসছে আর কে ট্রায়াল দিচ্ছে লেহেঙ্গা পরে, সেটাই মানে কে অ্যাকচুয়ালি কিনতে এসছে সেটাই এখানে কনফিউশনের ব্যাপার আর কি। তো বাই দ্য ওয়ে, লেহেঙ্গাটা কিন্তু সত্যি খুব সুন্দর ছিল। তো মোহে থেকে আমরা বেরিয়ে এসেছি, এখন আমরা যাচ্ছি মান্যবরে, তো যেখানে রয়েছে ছেলেদের কালেকশন। তো যাই হোক, যেটা কেনার জন্য এখানে আসা সেটা নেওয়া তো হয়ে গেছে, এখন বিল করানো হচ্ছে। তো আর সেই ফাঁকে আমরা এখানে একটু ছবি ভিডিও করে নিচ্ছিলাম। আর এই ফার্স্ট টাইম কিন্তু আমরা মোহে অ্যান্ড মান্যবর দুটো শপেই আমরা ফার্স্ট টাইম ভিজিট করলাম, আর কালেকশান কিন্তু বেশ ভালো। তো যাই হোক, কী নেওয়া হলো বা কী কারণে কেনা হলো সেগুলো কিছুই কিন্তু এখন রিভিল করা হবে না। তো এই যে আমাদের চলে এসছে, যেটা আমাদের এখান থেকে নেওয়া হলো সেটা বিল করানো হয়ে গেছে। আর এই যে মেয়ে এখন এখানে আমাদের ফটো তোলার জন্য মেকআপ করতে বসেছে। মানে দোকানের লোকজনও মনে হয় ভাবছে যে এরা কেনাকাটি করতে এসছে নাকি মেকআপ করতে এসছে, ফটো তুলতে এসছে। তো কেনাকাটি তো কমপ্লিট, আমরা বেরিয়ে পড়েছি মান্যবর থেকে। তো অনেকক্ষণ টাইম না খেয়ে আছি, খিদেও পেয়েছে। তো এখন আমরা যাবো ডিনার করতে। তো চলে এসেছি আমরা নিজামসের সামনে, তো এখন ওখানেই যাব ডিনার করার জন্য। তো খাবার আমাদের অর্ডার করা হয়ে গেছে, অর্ডার করে আমরা এখানে বসে আছি সবাই মিলে। এখনও যেহেতু দিয়ে যায়নি খাবারটা, তো প্রচণ্ড সকলের খিদে পেয়ে গেছে। আর ফাইনালি আমাদের চলে এসছে চিকেন বিরিয়ানি, আর এর সঙ্গে অর্ডার করা হয়েছিল চিকেন চাপ। ডিনার করতে করতে আমরা খেয়ালই করিনি অনেকটা রাত হয়ে গেছে, এখন বাজে প্রায় 10:30। আমরা সবে এসছি শিয়ালদা স্টেশনে। তো ফাইনালি আমরা উঠে গেছি ট্রেনে, ট্রেনটা ছাড়বে 10:45, এখনও ছাড়েনি। তো আজকে বাড়ি যেতে যেতে সিরিয়াসলি অনেকটা রাত হয়ে যাবে। 2000 years later. তো ফাইনালি একটু আগে আমি জাস্ট বাড়িতে এসে পৌঁছেছি, এখন বাজে রাত 12টা। তো আমি বাড়িতে এসেছি 11:35 নাগাদ, অনেকটা লেট হয়ে গেছে। মানে এতটা লেট হবে সত্যি ভাবতে পারিনি। আমরা ঠিক করেছিলাম যে 10টার মধ্যে বাড়ি চলে আসবো, বাট এই আর কি সবাই মিলে একসাথে মানে অনেকদিন পর বেরোনো হলে যেটা হয় আর কি। বাট এটা ঠিক যে আজকে সারাটা দিন খুব ভালো কেটেছে সবাই মিলে। আমরা 5 জন মিলে প্রায় গেছিলাম। তো মানে সব কিছু ঠিকঠাক যা যা কিনবো বলে গেছিলাম সেগুলো কেনাকাটাও হয়েছে, খাওয়া দাওয়াও হয়েছে, মজাও হয়েছে, আর একটু ঘোরাও হলো। তো সব মিলিয়ে মানে সবসময় তো এভাবে হয় না, মানে একদিনে সবার একসঙ্গে এরকম টাইম সবসময় হয়ে ওঠে না। তো যাই হোক, আজকে ভিডিওটাকে আমি এখানেই এন্ড করছি। কেমন লাগলো ভিডিওটা তোমরা জানিও, আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ টু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল।
আর আরেকটা কথা, পরশু দিন মানে 5th এপ্রিল আমাদের যে আসল বাড়ি মানে শাসনে, তো সেখানে হবে অন্নপূর্ণা পুজো, যেটা প্রত্যেক বছর হয় আমাদের বাড়ির পুজো। তো অন্নপূর্ণা পুজোর ভিডিও আমি এর আগের বছর মানে আগের বছর মানে 2 বছর ধরেই ভিডিও দিচ্ছি। তো এবছরেও অন্নপূর্ণা পুজোর ভিডিও নিয়ে আবার তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি দেখা হবে। সো চলো আজকের মতো গুড নাইট অ্যান্ড টাটা।